আসসালামু আলাইকুম। আজ 21 মে, গতকাল 20 মে 2026 আমি একটি ভিডিও বানিয়েছিলাম এরকম সকালেই যে আমেরিকা কি সত্যি বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি একটি প্রশ্নবোধক কথা রেখেছিলাম। আজকে সেটির পূর্ণাঙ্গ একটি রূপ দেওয়ার চেষ্টা করব। কারণ আমেরিকাই হলো বাংলাদেশ জামাতে ইসলামের মূল পৃষ্ঠপোষক, মূল শক্তি, মূল নার্ভের যে মেরুদণ্ড সোজা করার যে অভ্যন্তরীণ আত্মিক শক্তি, সেটাই হলো আমেরিকা। কিভাবে সেটা বলার চেষ্টা করব। মূলত আমেরিকা 13টি কলোনি নিয়ে 14ই আগস্ট 1776 সালে স্বাধীনতা বল এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধের ফলাফল 1783 সালে পূর্ণাঙ্গ রূপে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে এবং ওই 13টি কলোনি নিয়ে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তার নামেই আমেরিকার রাজধানী। তো সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে প্রথম 20-30 বছর পর্যন্ত অন্য দু একটি দলের, হয়তো আমেরিকান একটি পার্টি ছিল বা ওয়াগ নামে আর একটি দল ছিল, দুইটি দলের হাতে 5 বছর করে ক্ষমতায় থাকার পর মূল আমেরিকা এই 300 বছর মূলত দুইটি দল নির্ভর, ডেমোক্রেট আর রিপাবলিক। এই দুইটি দলই আমেরিকাকে শাসন করছে। ডেমোক্র্যাটরা একটু লিবারেল পলিটিক্স করে, রাজনীতি করে। ওরা যুদ্ধাংশী না, ওরা মনস্তাত্ত্বিকভাবে আঞ্চলিক দ্বন্দ্ব বাঁধিয়ে সেখান থেকে লুটতরাজ করে তাদের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে। আর রিপাবলিকানরা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জর্জ ডাব্লিউ বুশ ছিল, বুশেরা ছিল, এখন যে ট্রাম্প হচ্ছে আমেরিকার 45তম প্রেসিডেন্ট। আর 45তম প্রেসিডেন্ট বর্তমান ট্রাম্প। এখন ট্রাম্পের এবং 71-এর স্বাধীনতার পটভূমি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীনতা চাচ্ছিল পাকিস্তানের কাছ থেকে। আমেরিকা তখন পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদিও জুলফিকার আলী ভুট্টো দেশ জাতিসংঘের বেশি ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য কিছুটা বিমুখ ছিল, তারপরেও চাচ্ছিল না বাংলাদেশ বের হয়ে আসুক। তখন মাত্র দুইটা পরাশক্তি বিশ্বকে শাসন করত, সেনায়ুস যুদ্ধ এই দুইটা ভিতরে চলতো। একটি হচ্ছে সোভিয়েত আমেরিকা বা রাশিয়া, আরেকটি হচ্ছে আমেরিকা। তো ভারত ছিল রাশিয়ানপন্থী, পাকিস্তান ছিল আমেরিকানপন্থী। তো বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় পাকিস্তানের ভিতর থেকে, স্বভাবতই পাকিস্তান ছোট হয়ে আসবে এবং তাদের ক্ষমতা খর্ব হবে। এই অঞ্চলটা, পূর্বর এই অঞ্চলটা আমেরিকার গ্লোবাল পলিটিক্সের জন্য দরকার ছিল। এই জন্য আমেরিকা চাচ্ছিল না যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাক, এবং আমেরিকা এটা বুঝতে পারছিল যে এটা রয়ের কারসাজি, রয়ের মাধ্যমে রাশিয়া ভারতকে দিয়ে স্বাধীন করাচ্ছে এবং বাংলাদেশ কোনো এক সময় হয়তো তাদের করদ্রাজ্য হবে, নতুবা আমেরিকা তাদের করায়ত্তে একটি রাজ্যে পরিণত হবে, একটি পুতুল সরকার। শেখ মুজিব যে ভারতের দালাল, রয়ের এজেন্ট, এটা আমেরিকার স্পষ্টভাবেই জানত। যার জন্য আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়। আমরা যখন যুদ্ধের মাঠে থাকতাম প্রায় লোকমুখে শুনতাম যে আমেরিকার যে সপ্তম নৌবহর আসছিল, মুখ করে আসছিল, চলেও আসছিল। যদি আর 1 সপ্তাহ বা 10 দিন দেরি হতো, হয়তো 16ই ডিসেম্বর বাংলাদেশের ভাগ্যে জুটতো না, হতো না।
যে কোনো কারণে বারবার বলতো যে দ্রুত যুদ্ধ শেষ করতে হবে এবং দ্রুত স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে ফেলতে হবে, না হলে আমেরিকান সপ্তম নৌবহর ঢুকে পড়লে বাংলাদেশ স্বাধীন হবে না। যার জন্য মুক্তিযোদ্ধারা যেমন ত্বরান্বিত করেছিল, ঠিক সপ্তম নৌবহর যখন ভিতরে বারবার পাশে বদ্বীপের ভিতরে ঢুকেই পড়ল, যার জন্যই আপনার 8 তারিখে বা 10 তারিখে, 3 তারিখে শুরু হয়, 10 তারিখে চূড়ান্তভাবে বাংলাদেশে এক বিমান নিয়ে ট্যাঙ্ক নিয়ে বিপুলভাবে পাকিস্তানি বাহিনীর উপরে ভারত ঢুকে পড়ে এবং মুক্তিযোদ্ধাদের মাঠে রেখেই তাড়াহুড়ো করে নিয়াজিকে আত্মসমর্পণ করানোর একটি প্রেক্ষাপট তৈরি করে নিল এবং সেটা বাস্তবায়িত করল। এখন পাকিস্তান আমেরিকান পন্থী, তাহলে বোঝা যাচ্ছে আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। তো জামাত ইসলামের কেন আমি বলছি যে মূল পৃষ্ঠপোষক আমেরিকা, এই জামাতের পিছনে যদি বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে আমেরিকা অবস্থান নিয়ে থাকে পাকিস্তানের পক্ষে, এবং জামাতও তো সেই পক্ষেরই লোক ছিল একজন, পাকিস্তানের পক্ষে যারা স্বাধীন, ওই অবস্থায় স্বাধীনতা চাচ্ছিলেন না, দেশের স্বাধীনতা হোক এটা জামাত চাচ্ছিলেন, কিন্তু ভারতের আজ্ঞাবহ হয়ে স্বাধীনতা চাচ্ছিলেন না, যার রূপ এখন তো বোঝা যাচ্ছে শীর্ষেন্দ্র বা মোদীদের কথা মতো স্পষ্ট যে ভারত কেন বাংলাদেশের স্বাধীনতার পিছনে শ্রম দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, সৈনিক দিয়েছিল, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল, কেন তাদের উদ্দেশ্য কী ছিল। কিন্তু পাকিস্তানের সেই অবস্থান, জামাতের যে সঙ্গ, এটা ভারতের অনুকূলে যায়, ভারতের আদর্শের সাথে যাচ্ছে ব্যাপারটা। এখন কথা হলো, এই সময় এই 55 বছর পরে এর ভিতরেও রিপাবলিকানরা আরও কয়েকবার ক্ষমতায় এসে গেছে, কিন্তু রিপাবলিকানরা মূলত মেধাটা ওই সময় কয়েকবার আসার পরে ওই সময়টায় ব্যয় করেছে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে, ওই এলাকাতে তেলের খনি, বিশ্বের প্রথম সর্বশ্রেষ্ঠ তেলের খনি ভেনেজুয়েলা মাদুরোকে তুলে নিয়ে আসছে, তাদের হাতে চলে আসছে তেলের জায়গাটা। মিডল ইস্টে যেসব জায়গা থেকে তেল নেওয়ার, সেটা অলরেডি পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে, যদিও ইরানের কাছে তারা কিছুটা পদানত হয়েছে, পরাস্ত হয়েছে, কিন্তু তাদের বানানো, তাদের যে বাণিজ্যের যে চুক্তি, সেটা অব্যাহত আছে। তাদের বিভিন্ন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও তাদের সাথে সেই চুক্তির যে কার্যক্রম, সেটা কিন্তু অব্যাহত আছে। এখন ট্রাম্প গতবার ক্ষমতায় এসে মিডল ইস্টে তার যে ব্যবসা বাণিজ্য, সিরিয়াকে নিয়ে, সৌদিতে, বাহরাইন বা যাদের সাথে করার, কাতারের সাথে ব্যাপকভাবে সম্পাদন করেছে, শেষ করেছে। এখন তাইওয়ানকে নিয়ে যে খেলাটা খেলবে, সেই তাইওয়ান খেলার জন্যই মূলত দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের চোখ। ট্রাম্পের চোখ সেইখানেই। এখন সেই প্রেক্ষাপট তৈরি করতে গিয়েই ভারত পাকিস্তানের সাথে একটু ঠুকরি করে নিয়ে ওই অবস্থানটা ট্রাম্পের আয়ত্তে নিয়ে পাকিস্তানকে তার কাছে টেনে নিয়ে ইরান যুদ্ধের সাথে ইসরায়েলের যুদ্ধের সবাইকে বাদ দিয়ে পাকিস্তানকে কিন্তু সামনে নিয়ে আসছে আমেরিকা। তারা নিজেরা আসছে, তাদের সেই যুদ্ধবন্দী তেলের জাহাজ পাকিস্তানের মাধ্যমে ইরানকে দিয়েছে, সহায়তা করছে, বা তাদের মাধ্যমে কথাবার্তা বলে পাকিস্তানকে বেশ একটা আশ্বস্ত জায়গা বা নমনীয়তার জায়গায় যেমন নিয়ে আসছে, তেমনি দক্ষিণ এশিয়ায় তাদের কাছে বিশ্বাসের একটি আশ্বস্ত জায়গা তৈরি করে নিয়ে এসে এখন বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে, বা বাংলাদেশের যে মূল তাদের যে উদ্দেশ্য, সেটার চূড়ান্ত রূপ কীভাবে দেওয়া যায়, কতটা ব্রেনি খেলা এখানে খেলতে হয়েছে আমেরিকাকে, এবং এর সাথে কতটা পলিটিক্যালি ইন্টেলেকচুয়ালি ব্রেন ব্যয় করা হয়েছে, টেবিল ওয়ার্ক হয়েছে, সেটার সূত্র ধরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, ভারতের সাম্প্রদায়িক একটি সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, যেন সাম্প্রদায়িক
কথা যে কতটা ভয়াবহ, এইটা যেন বাংলাদেশকে এতদিন জঙ্গিবাদ বা ইসলামপন্থী শক্তি, জঙ্গি শক্তি আসছে ক্ষমতায়, আসলে আফগানিস্তান হয়ে যাবে, সে হয়ে যাবে, বিভিন্ন সিস্টেমের কথা বলে আসছে না। দেখেন সেই আফগানদেরই কিন্তু ভারতের সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই আফগানকে যাদের কথা বলা হচ্ছিল যে জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, ভারত বলছিল এবং ভারতকে দিয়ে, ভারত আমলিগকে দিয়ে বলাচ্ছিল, সেই আফগানিস্তানকে কিন্তু ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তৈরি করে দেওয়া হয়েছে, যাদের দিয়ে বাংলাদেশের উপমা দেওয়া হচ্ছিল। এখন এবার নির্বাচন হলে জামাত ক্ষমতায় যেত, নিরপেক্ষ নির্বাচন হলে, কিন্তু জামাত যাতে সেই দোষে দোষী না হয়, জামাতকে নিরপেক্ষ রাখার জন্য, নির্দোষ বানিয়ে রাখার জন্য জামাতকে কৌশলে সরিয়ে দেওয়া হলো। কারণ এখানে এখন খেলা হবে, এই খেলাটা যেন, যে জামাত ক্ষমতায় আসছে বলেই দেখো জামাত পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, সেই পাকিস্তানের রাজাকারেরা আবার বাংলাদেশের ক্ষমতায় আসছে, বিভিন্ন স্লোগান, বিভিন্ন কথার সৃষ্টি হতো। এই জন্য জামাতকে পিছনে হটিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এমন একটি দল বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া হলো যে এই 15 বছর ধরে আমেরিকার সাথে, আওয়ামী লীগের সাথে ভারতের যে ঘনিষ্ঠতা ছিল, তার নেপথ্যে সহায়তা করতে, সাপোর্ট নেবার জন্য বিএনপিরও বড় একটি অংশকে দালাল রূপে তৈরি করে রেখেছিল ভারত। তো এত দালাল যে দলের ভিতরে বিশ্বস্ত জায়গাটা তুমি করে রেখেছো, সেই দলকেই ক্ষমতায় এনে দিচ্ছি, বিএনপিকেই ক্ষমতায় এনলো। বিএনপিকে ক্ষমতায় আনার পরে পাকিস্তানকে এবার বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি অনেক ধরনের চুক্তি হয়েছে, বিমান বাহিনী প্রধান আসছিল, প্রতিরক্ষা আসছিল, দু একদিনের ভিতরে হয়তো পাকিস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী এবং আসিফ মুনির সেনাপ্রধান আসবেন এবং বড় ধরনের একটি চুক্তি হবে পাকিস্তানের সাথে। এইটা যদি জামাত ক্ষমতায় থাকার সময় হতো, এইটা নিয়ে সারা পৃথিবী হইচই তো হতো, এবং এ নিয়ে ভারত হয়তো আমাদের উপর দিয়ে, মাথার উপর দিয়ে 2-4টা বিমান উড়িয়ে নিয়ে চলে যেত জামাত। এবং এ নিয়ে বিএনপি বড় ধরনের, যেমন একটি সুযোগ পেত, তার চেয়ে বড় ধরনের একটি যুদ্ধ অবস্থার ভিতরে ভারতকে আহ্বান জানাতো আওয়ামী লীগ, যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, তোমরা 71-এর মতো আবার আমাদেরকে উদ্ধার করো। আওয়ামী লীগ দেশে এমনভাবে একটি শক্তি সঞ্চার করত ভারতের মাধ্যমে, একেবারে সেই মুক্তিযোদ্ধার সময়কার পরিস্থিতি তৈরি হয়ে যেত যদি আজ ক্ষমতায় জামাত ইসলাম থাকতো। কিন্তু যেহেতু ভারতেরই সেকেন্ড দোসর বিএনপি ক্ষমতায়, এবং ভারতের ইচ্ছাতেই আমেরিকা এবং ভারত মিলে বিএনপিকে ক্ষমতায় এনেছে, এবং বিএনপি এমন একটি রাজনৈতিক সংগঠন যে নিজেও চাচ্ছিল ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে রেখেই তারা এদেশে রাজনীতি করবে, সেই বিশ্বস্ত সহচরের মাধ্যমেই আমেরিকা এমন একটি পরিস্থিতি, এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে যে পাকিস্তান এখন পূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে, শক্তির সাথে বাংলাদেশে তাদের নিজস্ব একটি ঘাঁটি তৈরি করে দিচ্ছে। মূলত এই ঘাঁটি আমেরিকা চাচ্ছিল। পাকিস্তানকে দিয়ে সৌদিকে কন্ট্রোল করেছে আমেরিকা, পাকিস্তানের মাধ্যমে, সরাসরি তার নিজের বডি যাচ্ছে না, কিন্তু এমন একটি দেশকে ওখানে অনুপ্রবেশ ঘটাচ্ছে যে সবচেয়ে বিশ্বস্ত একটি রাষ্ট্র পাকিস্তান, আমেরিকা। এবং বাংলাদেশের সেই কাজটি হচ্ছে, যেন কেউ এর ভিতরে দ্বিতীয় মত পোষণ করতে না পারে। ভারত আর কথা বলতে পারছে না, তাদের ইচ্ছাতেই বর্তমান সরকার, তাদের ইচ্ছাতেই এই পরিস্থিতি। এবং বিএনপি দলের ভিতরে ভারতীয়র বেশ ভালো ভালো মোটা মাথা রয়ে গেছে। বিএনপির বর্তমান ক্ষমতায় সংসদ সদস্য, মন্ত্রীদের ভিতরে অনেকে রয়ে গেছে ইচ্ছার মানুষ, আমি এখানে নাম বললাম না। তো সেই সরকারের সাথে যখন পাকিস্তান সম্পর্ক করছে বা চুক্তি করছে, এখানে আওয়ামী লীগ আর কোনো সুযোগ পাচ্ছে না। কেমন একটি কৌশলে আমেরিকাকে, ভারত এবং আওয়ামী লীগকে একবার ধরাশায়ী করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ এখন কথা বলবে, শেখ হাসিনা নিজেই বলেছে যে আমার লোকজন প্রচুর ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, যে কোনো কারণেই হোক, কথাটি তো সে নিজে মিডিয়ার সামনে বলেছে। তাহলে তার লোকের ভোট দিয়ে বর্তমান সরকার, এই সরকার যেটা করবে, আওয়ামী লীগের আর কোনো ক্ষমতা নেই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার বা কথা বলবার।
তাহলে এই পরিস্থিতিটা তৈরি করতে একদিন 2 দিন লাগেনি, দশক লেগেছে, যুগ লেগেছে এর পিছনে সময় দিতে। এখন পাকিস্তানের সাথে যখন অত্যন্ত দৃঢ় এবং কঠিন একটি বাস্তবমুখী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এদেশে আওয়ামী লীগই এর বিপক্ষে যে জামাতের যে পূর্ণ শক্তিতে রাজনীতির একটি অবস্থান এবং জামাতের যে আদর্শ, এই যে এত কিছু হচ্ছে পাকিস্তানের সাথে, জামাত কিন্তু কোনো ব্যাপারে বিরোধী দল কোনো কথা বলছে না, কেন তারা আসছে, কেন তাদের সাথে চুক্তি, এই সেই কোনো ধরনের কথা নেই, নিশ্চুপ, একেবারে ঘুমের ট্যাবলেট খাওয়া মতো, পলিটিক্যালি এবং ব্যক্তি পর্যায়ে আনকনসাস। তারা অবচেতন মনে, উদাসী মনে শীষ দিচ্ছে আর নদীর পাড়ের হাওয়া খাওয়ার মতো গান গাচ্ছে। হ্যাঁ, এটাই আমার আদর্শ হওয়ার কথা ছিল। তো যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের এই নিবিড় সম্পর্ক, তখন জামাত ইসলাম সংস্কারের জন্য এই মুহূর্তে বেশি চিল্লাচিল্লি করবে না, কারণ তাদের সংস্কারের থেকে আগে সম্পর্ক দরকার পাকিস্তানের সাথে। পাকিস্তানের সম্পর্কটা এখানে যতটা মজবুত হবে, যতটা ভিত শক্তিশালী হয়ে দাঁড়াবে, ততটা জামাত ইসলাম শক্তিশালী হবে, ততটা মুসলিম ঘরানা শক্তিশালী হবে, ততটা দেশের সার্বভৌমের প্রতি বড় একটি শক্ত ঘাঁটি হিসাবে বাংলাদেশের মানচিত্র এবং ভূমি মানে শিলার ন্যায় শক্তিশালী হয়ে দাঁড়াবে। তার বর্ডার এবং তার স্বাধীনতার যে স্বকীয়তা, ব্যক্তিত্ব, সেটা সর্বোচ্চ সম্মানের জায়গায় উন্নীত হবে। তো যার জন্য আমি যেটা বলছিলাম, যে আমি যে প্রশ্নবোধক চিহ্নটি রাখছিলাম যে বেইমানি করেছে কিনা, না, বেইমানি করেনি, বরং ছোট একটি উপমা দেই, নিজের ছেলে বা ছোট ভাইরা যদি কোনো ছোটোখাটো অপরাধ করে বসে সালিশি হয়, তো সেখানে মানুষ যেন সেই নিজের সন্তানের গায়ে বা ছোটো ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগেই নিজের দু একটি চর থাবর মেরে কৌশলে ছোট ভাইকে বা নিজের সন্তানকে যেভাবে সেভ করিয়ে সরিয়ে নিয়ে আসা হয়, জামাতকে ঠিক সেই কৌশলেই আমেরিকা সেই আবেশে আদরে তাদের চাদরের নিচে রিপাবলিকানরা, কংগ্রেস না কিন্তু, ডেমোক্রেট না কিন্তু, রিপাবলিকানরা সেই পরিবেশ তৈরি করে দিল 55, 56 বা 57 বছর পরে এসে। সেই পাকিস্তানমুখী বাংলাদেশ, সেই ভারত বিরোধী বাংলাদেশ, সেই যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা চাচ্ছিল, যে উদ্দেশ্যটা স্বাধীন হয়ে যাক, কিন্তু দেশটা যেন ভারতমুখী না হয় এবং দেশটা যেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত থাকে, সুদৃঢ় থাকে, এই ল্যান্ড যার মাধ্যমেই হোক। এখন কি হবে, বাংলাদেশ পাকিস্তানের মাধ্যমে ভারতের বিপক্ষে রুখে দাঁড়াক আর না দাঁড়াক, অন্তত এটুকু অবস্থা থাকবে যে পাকিস্তান এদেশের রাজনীতিতে বা কোনো যুদ্ধ পরিস্থিতি বা যে কোনো কারণে হোক ভারত যেন ব্যবহার করতে না পারে। ভারত যেসব সুবিধাগুলো নিচ্ছিল, করিডোরই শুধু নয়, তারা মোংলা থেকে একেবারে ফরিদপুর হয়ে যে আসাম ত্রিপুরার যে রেল লাইনের কথা তারা বলছিল, এর পিছনে অন্য ধরনের উদ্দেশ্য ছিল। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তারা পুরা বাংলাদেশকে ব্যবহার করতে তাদের ল্যান্ড এবং যুদ্ধের সবচেয়ে বিশ্বস্ত ভারী ভারী জিনিস বহন করে কিন্তু ট্রেনে, রেল লাইনের প্রয়োজনেই, এবং সেই পরিস্থিতি ভারত তৈরি করে আনছিল। কিন্তু এটা তো বাস্তবায়িত হইতে দেওয়া যাবে না। আমার ছোট সময়ের ভিডিও, তো এই জন্য বেশি লম্বা করা যায় না, বিস্তারিত বলা সম্ভব না। আপনারা একটু ঘেঁটে দেখবেন, আমেরিকা স্বাধীন হওয়ার পরে রিপাবলিকানরা যতবার ক্ষমতায় এসেছে, পৃথিবীর মানচিত্রে কোনো দেশ হয় অধপতন হয়েছে বা নতুন দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও না কোথাও তারা মানচিত্রকে পরিবর্তন করে গেছে। ডেমোক্রেটরা পারেনি, কিন্তু রিপাবলিকানরা পেরেছে, কারণ রিপাবলিকানদের হাত ধরেই আমেরিকার স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এবং আমেরিকা এতটা শক্তিশালী, অর্থশালী হয়েছে সবসময় যখনই রিপাবলিকানরা ক্ষমতায় এসেছে, সেই সময়। তো রিপাবলিকানরা এখন ক্ষমতায়, হয়তো ট্রাম্পের আর 2 বছর আছে এই ক্ষমতায়, কিন্তু আমেরিকার যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতির আরও 100 বছর কী হবে সেটা তাদের টেবিল ওয়ার্ক শেষ হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে। ম্যাপে কোথায় কোন রাষ্ট্র বর্ধিত, সংকুচিত, সংযোজিত, বিয়োজন, সংযোজন তাদের টেবিলে করা আছে। সেই অনুযায়ী
কিভাবে কাজ করা যায় তারা অলরেডি চালিয়ে যাচ্ছে। তো এর পিছনে অনেক দিনের শ্রম, মেধা এবং পরিকল্পনা ব্যয় করেছে, সেটা বাস্তবায়িত হবে। নির্দোষ থেকে যাবে জামাত ইসলাম। বিএনপি যদি বুঝতে পারে যে আমরা সঠিক পথে রাজনীতি করছি, রাজনীতির প্রজ্ঞা যদি থাকে, তাহলে তারা সেইভাবে পাকিস্তানের সাথে তাদের শক্তিশালী নিবিড় বন্ধুত্বপূর্ণ এবং প্রতিরক্ষামূলক চুক্তিতে যেতেই হবে। এটাই তাদের চূড়ান্ত রাজনীতির সফলতা। যদি ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে ভারতের খপ্পরে পড়ে গেছে তারা। তার বাইরে থেকে যদি পাকিস্তান এবং চীনের সাথে সুদৃঢ় সম্পর্ক করে তোলে, আকাশ প্রতিরক্ষা, ভূমি প্রতিরক্ষা, জননিরাপত্তা প্রতিরক্ষা, তথ্য প্রতিরক্ষা, সমস্ত কিছুর যদি নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলো হয়, তাহলে বুঝতে হবে বিএনপি সঠিক রাজনীতিতে আছে। অন্যদিকে যদি সরে যায়, বুঝতে হবে বিএনপি যদি বুঝতে পারে আমি ব্যবহৃত হচ্ছি কার দ্বারা এবং কোন জায়গায়, কোন সাইডে, বোঝার ক্ষমতা যদি বিএনপি থাকে, বিএনপি মূলধারা রাজনীতিতে ফিরে আসলে এই সময়টা বিএনপির রাজনীতিতে একটি অত্যন্ত সোনালী সময় অপেক্ষা করছে। বিএনপির রাজনীতির ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত এই টার্মটা পার করবে যদি বিএনপি সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।